নমস্কার, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি এই চ্যানেলে। আজকে কোথায় যাচ্ছি, কি করব, সারাদিন কেমনভাবে সময় কাটাবো সেটা জানতে হলে চোখ রাখতে হবে পুরো এপিসোডটা, আর ধৈর্য ধরে দেখতে হবে পুরো এপিসোডটা। অনেক নতুন অজানা তথ্য দেবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কখনো কখনো ব্যস্ত জীবন থেকে হারিয়ে যেতে ইচ্ছা করে শান্ত নিরিবিলি পরিবেশে, আর হুগলি নদীর তীরবর্তী বেলুড় মঠ এর থেকে আর ভালো জায়গা বোধহয় হতে পারে না। চলুন আজকে বেলুড় মঠে ঘোরার সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটা শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার বেরিয়ে পড়েছিলাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আর আজকের গন্তব্য ছিল সবার চিরপরিচিত বেলুড় মঠ। বেলুড় মঠে বিভিন্ন দিক থেকে আসা যায়। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরুন। ডানকুনি লোকালে বালিঘাট স্টেশনে নামুন। বালিঘাট স্টেশন নেমে আপনি অটো বা টোটো করে 10 মিনিট দূরত্বের ব্যবধানে চলে আসতে পারেন বেলুড় মঠে। অথবা আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বেলুড় স্টেশনে নামুন এবং সেখান থেকেও একই উপায়ে চলে আসতে পারেন বেলুড় মঠে। বেলুড় মঠে প্রবেশ কিন্তু অবাধ, মানে প্রবেশের কোনো প্রবেশ মূল্য নেই, তাই অনায়াসেই আপনি বেলুড় মঠের মধ্যে প্রবেশ করতে পারেন। এই বেলুড় মঠ সপ্তাহে 7 দিনই খোলা থাকে, মানে বছরের প্রত্যেকটি দিনই আপনি বেলুড় মঠ দর্শন করতে পারবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। প্রায় 16 হেক্টর মানে 40 একর জমির উপর গঠিত এই বেলুড় মঠে রয়েছে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবীর মন্দিরসমূহ, এবং তার সাথে রয়েছে তাদের সমাধি। বেলুড় মঠের একদম পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। হুগলি নদীর পশ্চিম তীরে বেলুড় মঠ অবস্থিত। বেলুড় মঠ এমনই একটি জায়গা যার শান্ত মনোরম পরিবেশ আপনার মন ভালো করে দিতে বাধ্য, আর তার সাথে নানা রকম পাখির ডাক, কাঠবিড়ালিদের খুনসুটি আর সবুজে ঘেরা পরিবেশ আপনার মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। বেলুড় মঠের পাশেই রয়েছে গঙ্গা পারাপারের খেয়াঘাট, আর এই গঙ্গা পেরোলেই আপনি সরাসরি চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর মন্দিরে। মানে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর মন্দির, বা দক্ষিণেশ্বর মন্দির থেকেও বেলুড় মঠে কিন্তু যাতায়াত করার সুবিধা রয়েছে। বেলুড় মঠে প্রতিদিন সকাল 11টায় ভোগ বিতরণ শুরু হয়, আর ভোগ বিতরণের পর বেলুড় মঠ বন্ধ করে দেওয়া হয়। আবার মঠ খোলে বিকেল 4টের সময়। চলুন এবার একটু বেলুড় মঠের ইতিহাস সম্পর্কে জেনে নিই। 1897 সালের শুরুতে স্বামী বিবেকানন্দ তার পাশ্চাত্য শিষ্যদের দল নিয়ে কলকাতার বরানগরে আসেন। তার উদ্দেশ্য ছিল 2টি মঠ প্রতিষ্ঠা করা,
যার একটি বর্তমানে বেলুড়ে অবস্থিত এবং অন্যটি হিমালয়ের উত্তরাখণ্ডের চম্পাবতে, যা অদ্বৈত আশ্রম নামে পরিচিত। 1935 সালের 16ই মার্চ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির দ্বারা এই বিশাল মন্দিরের নকশা তৈরি করা হয়। রামকৃষ্ণ মিশন এই মন্দিরকে স্থাপত্যের ঐকতান হিসাবে চিহ্নিত করেন এবং এই বেলুড় মঠের মন্দিরটি পরে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর হিসেবে পরিচিতি পায়। অবশেষে 1938 সালের 14ই জানুয়ারি বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়। শ্রীমতী হেলেন রুবেল নামে স্বামী বিবেকানন্দের এক আমেরিকান শিষ্যা এই মন্দিরের অর্থায়ন করেছিলেন। এই বেলুড় মঠে প্রাত্যহিক ভোগ খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এর জন্য আপনাকে মন্দিরের পিছন দিকের কার্যালয় থেকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করে সোজা এই করিডোর দিয়ে আপনাকে একটি হল ঘরে পাঠিয়ে দেওয়া হবে। একটি বিশেষ ব্যাপার মাথায় রাখবেন, আপনারা যতজন যাবেন ততজনের কিন্তু আলাদা আলাদা করে কুপন সংগ্রহ করবেন। কুপন সংগ্রহ করতে কোনো আলাদা করে মূল্য দিতে হয় না। আপনি যদি ডোনেশন দিতে চান তাহলে স্বাচ্ছন্দ্যে দিতে পারেন, কিন্তু কুপনের জন্য কোনো পয়সা লাগে না। একটা কথা আবার মনে করে দিচ্ছি, আপনারা যতজন যাবেন ততজনই কিন্তু মাথাপিছু কুপন সংগ্রহ করবেন, না হলে কিন্তু ভোগ খাওয়ার ঘরে প্রবেশ করতে পারবেন না। ভোগ খাওয়ার জন্য খুবই সুবন্দোবস্ত আছে। একটা করে থালা এবং তাতে 1 গ্লাস করে জল রাখা ছিল, সাথে লম্বা বসার জায়গা। নিচের ফ্লোরে এবং উপরের ফ্লোরে, দুটি ফ্লোরেই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। দুটি ফ্লোর মিলিয়ে এক সময়ে একসাথে 5000 জনের খাবার বন্দোবস্ত আছে। বেলুড় মঠে প্রাত্যহিক ভোগ বিতরণের সময় হচ্ছে সকাল 11টা থেকে। এরপরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে ঠিক বিকেল 4টে নাগাদ। আর এখানে ভোগ বিতরণের পদ্ধতিটিও খুব অভাবনীয়। একটি বড় লম্বা চাকা দেওয়া গাড়ি করে ভোগ বিতরণ করতে করতে যাওয়া হয়। ভোগের খিচুড়ি তো চিরকালই অমৃতের মতো লাগে, আর অনেকটা হাঁটাহাঁটি করার পর গরম গরম খিচুড়ি, তরকারি, চাটনি আর পায়েস পেয়ে পেট এবং মন দুই শান্তি পেয়েছিল। বেলুড় মঠে পুরো দিনটা খুব সুন্দর উপভোগ করার পর এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় বালি ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন যাচ্ছিল তখন বালি ব্রিজের থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছিল। আহা, এই দৃশ্য তো ভোলার নয়। আজকে ফিরে চললাম বাড়ির পথে, আর মা টানলে খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর মন্দিরও ঘোরা হয়ে যাবে। আজকের পুরো পর্ব কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।